জয় মা চাঁদনী মা, জয় বাবা শিব বাবা, রামকৃষ্ণদেব, বিবেকানন্দজি, স্বামী শ্রী মা, সবাইকে প্রণাম করে আমি বর্ণালী আপনাদের সঙ্গে দুর্গাপুজো যে 1901 সালে হয়েছিল সেটার ব্যাপারে আমি পড়ছিলাম বিবেকানন্দের নিজের বইতে, রচনা সমগ্রতে, যে উনি লিখছেন যে আমি শরৎদাদাকে বলেছিলাম যে সামত অষ্ট রঘুনন্দন বিংশতি তত্ত্ব রচিত যে বইটি সেটাই আনতে হবে। তো সেটা সেই সময় খুঁজে পাওয়াটা খুব মুশকিল ছিল, তবুও পাওয়া গেল। তারপরে বললেন ওই পুজো মতেই পুজো হবে বেলুড়ে, আর কুমোরটুলির থেকে ঠাকুর আনা হবে। এবার কুমোরটুলি একদম শেষ মুহূর্তে ওনারা সিদ্ধান্ত নিয়েছিলেন, স্বামীজি এবং বেলুড় মঠের অন্যান্য সন্ন্যাসীরা। একটা ঠাকুরও সেখানে পাওয়া যাচ্ছিল না, কিন্তু স্বামীজি যখন সবাই হতাশ উদ্বিগ্ন, তখন স্বামীজি বললেন নিশ্চয়ই পাওয়া যাবে। তার এতটাই মনের জোর ছিল এবং তার গুরুর প্রতি, জগদম্বার প্রতি, শ্রী শ্রী মায়ের প্রতি এতটাই তার ভক্তি ছিল, উনি জানতেন যে ঠিক পাওয়া যাবে। ঠিক পাওয়া গেল কুমোরটুলিতে অত্যাশ্চর্যভাবে, যে একজনরা পুজোর ঠাকুরের অর্ডার দিয়েও সেই ঠাকুরের মূর্তি তারা নিয়ে যাননি। আর একটা জিনিস আমি জানলাম যে মা পশু বলির অনুমতি দেননি, যার জন্য রামকৃষ্ণ মিশনে কখনো বা বেলুড় মঠের পুজোয় কখনো পশু বলি হয় না। এই ছিল আজকের আলোচনা। নমস্কার বন্ধুরা, ঈশ্বরের আশীর্বাদে সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।